আরো বিপাকে পড়লেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার ইডি চার্জশিটে নবম, দশম, একাদশ, দ্বাদশের জন্য পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় এবং কুন্তল ঘোষের নাম যোগ করলো। প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রকাশ, কি জানা যাচ্ছে? দেখো, ইডি সূত্রের খবর, এর আগেই তুমি জানো পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষদের বিরুদ্ধে প্রাথমিক এবং গ্রুপ সি গ্রুপ ডি মামলায় যে ইডির যে মামলা ছিল সেই মামলায় চার্জশিট জমা পড়েছিল এবং তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু যেটা ইডি সূত্রের খবর, নতুন মামলা অর্থাৎ নবম, দশম, একাদশ, দ্বাদশ এই দুটি যে মামলা রয়েছে, যার একটা এফআইআর হয়েছিল, সেই মামলায় তাদের বিরুদ্ধে চার্জশিট জমা পড়লো। অর্থাৎ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষ এবং অর্পিতা মুখোপাধ্যায় এই তিনজনের বিরুদ্ধেই কিন্তু চার্জশিট জমা পড়েছে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ মামলায়। এবং যেটা ইডি সূত্রের খবর, তুমি জানো এই মামলায় জীবনকৃষ্ণ সাহা, তাকেও অভিযুক্ত বানানো হয়েছিল। তার যে সিন্ডিকেট, এবং এই চার্জশিটে ইডি তরফে অভিযোগ আনা হচ্ছে যে জীবনকৃষ্ণ সাহার যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বেআইনিভাবে চাকরি বিক্রি করে যে বিপুল অঙ্কের টাকা তোলা হতো সেটা কিন্তু পৌঁছে যেত তার কাছে। এবং কুন্তল ঘোষ তার মধ্যে মিডলম্যান হিসেবে কাজ করেছে এবং একাধিক কোম্পানির নাম সামনে এসছে, সম্পত্তির তথ্য সামনে এসছে, যেখানে কিন্তু অর্পিতা মুখোপাধ্যায়ের নাম সামনে আসছে। অর্থাৎ নতুনের একটি মামলা, নবম, দশম, একাদশ, দ্বাদশ, সেই মামলাতেও কিন্তু প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় এবং কুন্তল ঘোষ তিনজনকেই কিন্তু অভিযুক্ত বানিয়ে তাদের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে। ইতিমধ্যেই চার্জশিট গ্রহণ করেছে আদালত। আগামী দিনে কিন্তু এই মামলাতেও কিন্তু চার্জ ফ্রেম করা হবে এবং তিনজনকেই বিচার প্রক্রিয়া সম্মুখীন হতে হবে, তাদের কোর্টে সারেন্ডার করতে হবে। সব মিলিয়ে কিন্তু আরো বিপাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার কিন্তু নতুন মামলায় তাকে অভিযুক্ত বানানো হলো। ধন্যবাদ প্রকাশ। ডেডলাইন পার শওকত মোল্লার ছেলের বেআইনি ক্যাফে ভাঙার কাজ চলছে। বুলডোজার নিয়ে এসে ভাঙা হচ্ছে শওকত মোল্লার ছেলের বেআইনি ক্যাফে। সরকারি জমি জবরদখল করে ক্যাফে তৈরির অভিযোগ শওকত মোল্লার ছেলেকে এনে নোটিশও পাঠিয়েছিল জেলা প্রশাসন। 18 জুনের মধ্যে এসটি অফিসে হাজির হতে বলা হয়েছিল শওকত পুত্র ইমরান মোল্লাকে। জেলা প্রশাসন সূত্রে খবর, ইমরানের আইনজীবীরা গিয়ে নথি জমা দিয়েছিলেন। আর এরপরে আজকে শওকত মোল্লার ছেলের বেআইনি ক্যাফে ভাঙা হচ্ছে। বেআইনিভাবে মাতলা নদীর চরের ওপরে তৈরি হয়েছিল রেস্তোরাঁ, আর সেই রেস্তোরাঁর মালিক শওকত মোল্লার ছেলে। ইতিমধ্যে প্রশাসনের নির্দেশে সেই রেস্তোরাঁ ভেঙে ফেলার কাজ চলছে। এর আগেই নোটিশ দেওয়া হয়েছিল তার ছেলেকে, জিনিসপত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছিল এবং তারপর যে জায়গাগুলো তৈরি হয়েছিল সেই ঘরগুলো ইতিমধ্যে ভেঙে ফেলা হচ্ছে। এনআইএর তরফ থেকে যখন তল্লাশি চালাতে আসা হয় শওকত মোল্লার বাড়িতে, তখন খুঁজতে ঠিক এই রেস্তোরাঁতেও অরণ্যের কূলে সুবিশাল এই যে রেস্তোরাঁ, বিরাট জায়গা নিয়ে যে তৈরি হয়েছিল, সেই রেস্তোরাঁ সম্পূর্ণ ঘুরিয়ে দেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে। নোটিশ করা হয়েছিল এবং তারপর আমরা দেখছি যে বুলডোজার দিয়ে সম্পূর্ণভাবে এই বেআইনিভাবে যেটা তৈরি রেস্তোরাঁ, যেটা মাতলা নদীর চর, যে চর দখল করে নদীর নাব্যতা নষ্ট করার চেষ্টা এবং বেআইনিভাবে এই যে তৈরি হয়েছিল রেস্তোরাঁ, সেই রেস্তোরাঁ সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হচ্ছে। আমরা দেখছি নোটিশ করা হয়েছিল, নোটিশ করার পরে ইতিমধ্যে যে অংশগুলো রয়েছে এখানে কংক্রিটের এখানে কিন্তু করা হয়েছিল। আমরা দেখছি তার পাশের সামনে আমরা দেখেছিলাম যে অরণ্যের কূলে বোর্ড লাগানো, সুবিশাল রিসেপশন এবং তার সাথে সাথে এই যে থাকার জন্য আলাদা ঘর বা যেখানে ক্যাফে তৈরি করা হয়েছিল। কি কারণে এই ধরনের যে নদীর চর দখল করে এতটা ক্যাফে তৈরি করার পিছনে কি কারণ, যেটা স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছিলেন যে বিধায়ক থাকাকালীন এই ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। একই নদীর চর সেটা দখল করা এবং যে সময় দখল করা সেই সময় শওকত মোল্লা নিজে বিধায়ক, মিলিয়ে অবশেষে এই অরণ্যের কূলে যেটা দেখে প্রত্যেকে চমকে গিয়েছিলেন যে শওকত মোল্লার ছেলের এত বড় একটা সুবিশাল এবং আলিশান বলা যায় রেস্তোরাঁ একেবারে
মাতলা নদীর চরের ওপরে সেই রেস্তোরাঁ ভেঙে ফেলার প্রক্রিয়া শুরু করে দিল প্রশাসন। ক্যামেরায় প্রবীর সামন্তর সাথে শান্তনু নস্কর, আবির দত্ত, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।